কুয়ার মধ্যে তাকে 10 ভাই যখন ফেলে দিয়েছে, আল্লাহ রাব্বুল আমিন জিবরাইল আলাইহিস সালাতু সালামকে জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল তাড়াতাড়ি যা, আমার নবী ইউসুফকে তারা যেন পানির মধ্যে ফেলে দিয়ে হত্যা করতে না পারে। জিবরাইল আলাইহিস সালাতু সালাম এত দ্রুত 600 নূরের ডানা আল্লাহ পাক তাকে দান করেছিলেন। 2টা ঝাপটা দিয়া আসমান থেকে জমিনে চলে এসে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের পায়ের নিচে একটা শুকনা কাঠ দিয়ে তাকে আগলায় রাখলেন। শুকনা কাঠ দিয়া ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে আটকায় রাখলেন। আল্লাহ পাক তাকে হেফাজত করলেন, আল্লাহ পাক তাকে বাঁচিয়ে দিলেন। আল্লাহ পাকের কত সুন্দর এবং সূক্ষ্ম পরিকল্পনা! কারণ আল্লাহর পরিকল্পনার চেয়ে উত্তম পরিকল্পনা পৃথিবীটা আর কারো নাই। আছে নাকি? আরো জোরে বলেন। আল্লাহ পাকের পরিকল্পনা আল্লাহ পাক কত সুন্দর করে বললেন, وجاءت سيارة فأرسلوا واردهم فأدلى دلوه قال يا بشرى هذا غلام وأسروه بضاعة والله عليم بما يعملون। আল্লাহ পাক বলছেন, ওয়াজাআত সাইয়ারাতুন ফাআরসালু ওয়ারিদাহুম ফাআদলা দালওয়া, একটা কাফেলা যাচ্ছিল কুয়া থেকে পানি উঠানোর জন্য, তাদের বালতিওয়ালাকে পাঠিয়ে দিল, বালতিওয়ালা যাও কুয়া থেকে পানি উঠায় নিয়ে আসো। কুয়ার মধ্যে বালতি ফেলে দিয়েছে পানি উঠাবার জন্য। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম বালতির মধ্যে গিয়ে বসেছে। টেনে উঠাতে কষ্ট হয়েছে, বহু টানা হেঁচড়া করে উপরে উঠিয়েছেন। উপরে উঠায় দেখে পানির পরিবর্তে এত সুন্দর ফুটফুটের চেহারা, চাঁদের সৌন্দর্য থেকে হার মানায় দেয়। এমন সুন্দর চেহারার মানুষ ওই জগতের মানুষ জীবনে আর কোনোদিন চোখে দেখে নাই। অবাক বিস্ময় তারা বলল, ইয়া বুশরা হাযা গুলাম, কি সুসংবাদ, এত চমৎকার একটা ছেলে। ওয়া আসাররুহু বিদআ, তারা তাকে একটা দামি মূল্যবান পণ্য মনে করে গোপন করে ফেললো। ওই সময় তৎকালীন যুগে মানুষ কেনা বেচা হতো। তারা মনে মনে ভাবলো যে এইরকম সুদর্শন একটা ছেলে, একে যদি আমরা কোনো বাজারে বিক্রি করতে পারি, চড়া মূল্যে আর আমরা বেচতে পারবো, এটা মনে করে লুকাই ফেলছে। আসাররুহু বিদআ ওয়াল্লাহু আলিমুম বিমা ইয়ামালুন। আল্লাহ বলছেন,